অনেক সময় বিভিন্ন ভর্তির পরীক্ষায় বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এরকম প্রশ্ন এসে থাকে। খুব সহজে এগুলো করতে হবে। সময় খুব অল্প। এর জন্য খুব তাড়াহুড়ো করে এগুলো করতে হয়। এখন দেখো এরকম যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে করবে? এটা আছে কি? যোগ চিহ্ন। যে স্যার এটা আমরা লসাগু করব, তারপর যোগ করব। না। করার কি দরকার? দেখো এইটা গুণ করে দাও বজ্র গুণন। কত হয়? ৩ পাঁচা ১৫। লেখো এই ৩ পাঁচা ১৫ যোগ এই কত হয় ৭ সাতা ৪৯, ৩ পাঁচা ১৫ আর ৭ সাতা ৪৯। তাহলে এখানে কত হবে? কত হবে বলো? ৫০, ৬০, ৬৪। এই ৬৪, এই ৬৪ হলো। আর এখানে কি হবে? ৭, ৩ সাতা কত হয়? ২১। হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? এখন দেখো আমরা বিয়োগটা কিভাবে করব? ঠিক বিয়োগটা সেই একইভাবে করব। কি হবে? ৩ পাঁচা ১৫ বিয়োগ ৭ সাতা ৪৯। আরে কপাল! তাহলে কি হবে এখানে? ৩ সাতা কত হবে? ৩ সাতা ২১। এখানেও তো ২১ হবে। এটাও তো বুঝতে পেরেছ। এখন এই ৪৯ থেকে ১৫ বাদ অর্থাৎ ১৫ থেকে -49 বাদ দিলে কত থাকে? ৩৪। কিন্তু এই ৩৪ এর সাইন কি হবে? এইটা যেহেতু মাইনাস, এখানে ৩৪ এর সাইন মাইনাস হবে। এখানের এইটা অ্যান্সার হয়ে গেল। আর গুণের সময় তো খুব সহজেই গুণ করতে পারি আমরা। এইটার সাথে এইটা। ৫ সাতা ৩৫/৩ দুগুণে ৬ অ্যান্সার। আর ভাগের ক্ষেত্রে কি হবে? বজ্র গুণন হবে। এভাবে আড়াআড়ি গুণ হবে। যেমন ৩ পাঁচা কত হবে? ৩ পাঁচা ১৫ আর নিচে ৭ দুগুণে ১৪। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝে থাকো তাহলে কমেন্টস বক্সে একটু বলে যাও। ধন্যবাদ সবাইকে।